মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি উঠে পড়েছি ঘুম থেকে, কেউ ওঠেনি। কালকে সারাটা রাত ঝড় হয়েছে। ঝড় বলতে ঝড়, ধুলো উঠছে, পাতা, হাওয়া কন্টিনিউ এত জোরে জোরে পড়েছে। এখনো হাওয়া চলছে। একটা বিড়াল ছিল, দরজাটা বন্ধ করে দিই। ঘরে ঢুকে গেলে অসুবিধা। মিকো যদি মিকো যদি একবার দেখলো, ফুক করে মুখে নিয়ে নেবে। ওই দেখো, ওই দেখো, মিকো যদি দেখলো মুখে নিয়ে নেবে। ওই জন্য মিকোর জন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো সকাল সকাল এত ফ্রেশ লাগে দেখো। আর এই হাওয়াটা জানি না তোমরা বুঝতে পারছো কি না, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। খুব বেশ মজা লাগে। ম্যাও ম্যাও করে যাচ্ছে ওখানে বসে বসে। চলো উঠে যখন গেলাম, এখন ব্রাশ করি, ফ্রেশ হয়ে চলো আগে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই, নাহলে তোমরা বিশ্বাস করবে না। দেখেছো 5:30 বাজে, কি 5:28 বাজে। চলো ব্রাশটা করে নিই, চা খেয়ে নিই। কি আর করবো বলো, মারা ঘুমাচ্ছে, ঘুমাক, ততক্ষণ আমি এদিকে কাজটা করে নিই। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এখনো হাওয়া টাওয়া বন্ধ হয়নি, ভালো জোরে জোরে হাওয়া হচ্ছে। তো ঝান্ডাটা দেখলেই বুঝতে পারবে। এই দিকটা না দেখে বোঝা যাচ্ছে না, আমি জানি না সামনাসামনি এত সুন্দর হচ্ছে, চোখে যেরকম বোঝা যাচ্ছে ক্যামেরাতে সেরকম ধরা পড়ছে না। তো এই ঝান্ডাটা দেখলেই শুধু তোমরা বুঝতে পারবে। আর যখন খুব বেশি হাওয়া হচ্ছে তখন একটু ক্যামেরাতে তাও যে হালকা হালকা ভাবে ধরা দিচ্ছে, কিন্তু ভালো জোরে হাওয়া হচ্ছিল। উঠানের অবস্থা প্রচন্ড খারাপ, সবাই পুরা বাড়ি আশেপাশে পুরা নির্ঝুম, সবাই ঘুমাচ্ছে। ফুলগুলোতে অ্যাজ ইউজুয়াল এত সুন্দর লাগে। আর আজকে না, আমি নোটিস করলাম ওদিকে একটা জবা ফুলও ফুটেছে, তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। এই যে ঝান্ডাটা দেখতে পাচ্ছ না, আমি ঘুম থেকে উঠে দেখি ঝান্ডাটা নিচে পড়ে আছে। তো আমি জানি না এটা কোথাকার ঝান্ডা, আমাদের একদম বাইরে, ঘরের দরজার বাইরেই পড়েছিল ওই কোনাটায়। ওই হাতিটা রাখা আছে না, হাতিটার পাশে। তো আমি আবার এনে এইখানে টাঙিয়ে রাখলাম, যে ঠাকুরের জিনিস পায়ে লাগলে খারাপ না। তো দেখো উঠানের অবস্থা শুধু দেখো, পাতা পাতা ছড়িয়ে খুব খারাপ অবস্থা। তো আস্তে ধীরে তো পরিষ্কারও করবো সব। এই যে বলছিলাম যে একটা ফুল ফুটেছে জবা, এই দেখো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না জবা ফুলগুলো। আমাদের এখানে ফুল ফুটে টুকটাক, কিন্তু সবাই আগের দিন তুলে নেয়, কড়ি থাকতে অবস্থায় জলের মধ্যে ভিজিয়ে রাখে। তো চলো একটু এনজয় করি ওয়েদারটা। হয়ে গেল, আমি ব্রাশ টাশ করে নিলাম, এখন চা বসিয়ে এসেছি, চাটা হলে চাটা খাবো। তো যতক্ষণ চাটা হচ্ছে ততক্ষণ আমি একটু বাইরে হাঁটাচলা করি। ওখানে একটা ফুল হয়েছে, একটাই জবা ফুল হয়েছে, লাল জবা, অনেকদিন পরেই আবার ফুটলো। আরও কুড়ি আছে, ওগুলো মনে পরে ফুটবে। তো এই দেখো, হয় ডেলি হয় জবা, কি হয় বলো তো। দেখো যেমন, দেখো কুড়িগুলো দেখতে পাচ্ছ, আচ্ছা আরও আরও কুড়ি আছে, এদিকে এদিকে আছে। তো থাকলে কি হবে, এটা যদি আজকে সন্ধ্যা বিকালবেলার মধ্যে যদি এই কড়িটা না তোলা হয় না, তাহলে কেউ এসে তুলে নিয়ে চলে যায়। তো ওই জন্য যার যার গাছ তার কুড়ি আগের দিন তুলে রাখে, যাতে চুরি না হয়, মেন জিনিস না, ফুল চুরি হওয়া। তো ওই জন্য একটু দেখিয়ে নিলাম, একটা ফুল ফুটে আছে, এটা হয়তো নোটিস করেনি, উঠাতে ভুলে গেছে, না দেখে নিলাম। চলো এখন একটু চা খাই, চাটা হয়ে গেছে, চা খাওয়ার সময় আবার আসছি, চলো। আমি তোমাদের সাথে সামনে আবার চলে আসলাম, এই যে চা নিয়ে। চা এখানে লাল চা বানিয়ে নিয়েছি, আর নিমকি তো থাকবেই, একটু নিমকি দিয়ে খাবো। আর খাবো জল, আমার সকাল সকাল 3-4 গ্লাস জল না খেলে আমার হয় না। এরকম ভর্তি ভর্তি আমি 3 গ্লাস জল খাবো। আর মেয়ে বাসা থেকে আমি এডিট করছি, আর মেয়ে বাসা থেকে চিল্লাচ্ছে। তো চলো জলটা আগে খেয়ে নিই, জলটা খেয়ে নেওয়ার পর আরো এটা তো আরো জল খেতে হবে। আর চা আমি একদম ঠান্ডা করে খাই, এরকম আমি 3টা গ্লাস খাই, ওইটাই আমি বলছি 3 গ্লাস জল খাই। তোমাদেরকে তাই বলে দিলাম, একটু আমি হাওয়াটা এনজয় করছিলাম, তো ওই জন্য আমি এটার মধ্যে ভয়েস ওভার দিলাম।
আওয়াজ রাখিনি, এত সুন্দর হাওয়া লাগছিল, একদম দরজা টরজা খুলে বসে একদম মন টন জুড়িয়ে যায়। চলো আগে জল টল খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো আমি চা এবার জল টল খাওয়া শেষ, এখন চা খাবো। চা নিমকি, আর এত ভালো লাগছে না হাওয়াগুলো, মানে আর একটু মানে একদম দরজার পাশেই বসি তো সুন্দর হাওয়া। চাটাও ঠান্ডা হয়ে গেছে, একটু নিমকি দিয়ে খাই। নিমকি ছাড়া বা কোনো কিছু একটা চায়ের সাথে না হলে না ভালো লাগে না, একটু নিমকি দিয়েই চাটা খাই। তো বেশ ভালো লাগে। আজকে মিকো এখনো ওঠেনি, যে মিকো পাশে বসবে, একা একাই বসেছিলাম, মিকো একটু পরেই উঠেছে। তো তোমাদেরকে আমি বলে দিলাম লাভ ইউ, তো একটু দেখিয়ে দিলাম। তো চাটা খাচ্ছি, চাটা লাল চা চিনি দিয়েই খাই। আমার মা যেমন লাল চা কড়া করে চিনি ছাড়া খায়, আমি আবার চিনি ছাড়া পারি না, চিনি দিয়েই খাই। তো চাটা ফটাফট আগে খেয়ে নিই, আবার পরের অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না তোমরা এদিকটা লক্ষ্য করেছো কিনা, কারণ এই দিকটা পুরো কিন্তু এলোমেলোই ছিল। মানে এলোমেলো বলতে শুধু এলোমেলো না, নোংরা হয়েছিল, পাতা ফাতা পড়েছিল, তো আমি সম্পূর্ণ পরিষ্কার করলাম, ঝাড় দিলাম। আর বাড়ির বাইরেটাও পরিষ্কার করলাম, তাও দেখি একটা দুইটা পাতা পড়ে আছে। এগুলো সব আমি যে ওই কোণার ঝাড় দিয়ে রাখলাম। এই পাশটাও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটারও সব ঝাড় দিয়ে দিয়েছি। এবার ওই পাশে উঠানটাও তোমাদেরকে দেখিয়ে দিই একটু টাইমে কি আমি পরিষ্কার করেছি কিনা। তো উম, চলো যাচ্ছি। আর ওদিকটা গিয়ে এদিকে রান্নাঘরটারও ঝাড় দিয়ে নিয়েছি, এটাই দেখালাম। উঠানটাও একদম দেখো আমি পরিষ্কার ঝাড়ু দিয়ে। আর এই দুইটা তো থাকবে, এটা মিকো খেলে, এই দুইটা থাকবেই। এগুলো বাদ দিয়ে যা পাতা পুতা পড়েছিল সব আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর উঠতে দেরি আছে, মা তো সচর আগেই উঠে সব সময়, এখন আর আমি উঠছি, আমিই করছি। তো চলো। তো এই দেখো আমি উঠান টুঠান ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি আবার এটা এগুলো সব পরিষ্কার করে নিলাম, যা জঞ্জাল হয়েছিল তোমরা তো দেখেছোই আগে। এটা ওইটা রাখা ছিল, সব পরিষ্কার করলাম। আর এই হটপটের মধ্যে একটা রুটি আছে, মিকো 9টার দিকে খাবে, তারপর ওটা হয়ে গেলে এই হটপটটা নামিয়ে মেজে নেবো। আর এইগুলো সব এখানে যা যা ছিল সব পরিষ্কার করেছি, মাইক্রোওভেনটা পরিষ্কার করেছি। তারপরে এখানে কিন্তু বেসিন আরো ছিল, সম্পূর্ণ পরিষ্কার করেছি। ফ্রিজ টিজও মুছে নিয়েছি, সবকিছু যতটুকু পেরেছি আমি করেছি, কারণ এখনো কেউ ওঠেনি। তো আর বাইরে দেখো একটু হালকা রোদ উঠেছে, কি ভালো লাগছে তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে দেখছো না কাপড়টা সবুজ রঙের মেলা, বটল গ্রিন আর অরেঞ্জের মধ্যে, এটা কিন্তু আমার নিজের হাতে করা। এই যে অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছ না, আমি নিজে হাতে করেছি। আর এই যে আমাদের মিকো হ্যান্ডসাম উঠে গেছে, এখন খেলো খেলো করতে চলে এসেছে। চলো এখন ওর সাথে একটু খেলে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দেখো এখন কাজকর্ম সেরে বাইরে বসে আছি, ভালো লাগছে না, মনটা একটু খারাপই লাগে মাঝে মাঝে, কি জানি কি হয়। না ঘুমালে হয়তো এরকমই হয়। বসে বসে ভাবছি যে, এদিক পিসিতে বারান্দা বসে আছে, ওটাই দেখালাম। বসে বসে ভাবছি যে যেই বাড়িতে মেয়েরা জন্ম হয় সেই বাড়িতেই মেয়েরা কিছুদিন পরে নাকি পর হয়ে যায়। এগুলা ভেবে ভেবেই আমি মানে চিন্তা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আর কি করা যাবে। তো এদিকটা আমি পেছনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর একবার এদিকে জল টলও দেওয়া হয়েছিল। রোদটা ভালোভাবেই উঠে পড়েছে, যাকে এখন রোদ পড়বে মনে হচ্ছে। রোদটা শুরু হলো, সকালবেলা ওয়েদারটা না সবচেয়ে বেস্ট থাকে, মাঝরাত থেকে সকাল অব্দি এত সুন্দর লাগে না ওয়েদারটা। আর আমাদের রুমগুলো না প্রচন্ড গরম জানো। এই দেখো আমার মাম্মা উঠে গেছে ঘুমো থেকে, না মাম্মা? তো ঘুমো হয়ে গেছে? কতগুলো ঘুমো দিছ? দুইটা। দুইটা ঘুমো দিছো? সব কিছু তো দুইটা না? দুইটা ঘুমো দিয়েছে আমার সোনা বাচ্চা। তুমি আমার সোনা বাচ্চা, তাই? আমার জীবন, তুমি আমার কি জীবন। তো মিষ্টি বাচ্চা, তো মিষ্টি বাচ্চা কেউ দেখেছ? তো মিষ্টি বাচ্চা, হ্যাঁ এটা মিষ্টি বাচ্চা। এটা মিষ্টি বাচ্চা? হ্যাঁ। ও, আর দুধ বাচ্চা কোনটা? দুধ বাচ্চা এই যে এটা, এটাই দুধ বাচ্চা। আমার জান কোনটা? এই যে এটা জান। আই লাভ ইউ। আই লাভ ইউ। টাটা করে দাও। টাটা। বলে পরে আসছি, পরে আসছি। তো আমি স্নান টান করে চলে এলাম, কমপ্লিট হয়ে গেল স্নান। আর স্নানে যাওয়ার আগে আমি বিছানাটা তুলে নিয়েছিলাম, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। স্নানও কমপ্লিট হয়ে গেল। যে আজকে মাথা ঘষিনি, কেন কি কালকে আমি শ্যাম্পু করেছিলাম। আজকে শ্যাম্পু ট্যাম্পু দিতে পারবো না, কেন কি আমার মেয়ের জন্মবার আজকে শুক্রবার। তো আজকে ভাবছি যেহেতু নীল পূজা, এমনি ওকে একটু শাড়ি পরবো, কারণ এমনি তো শাড়ি টাড়ি খুব একটা পরা হয় না। তো এখন এই পূজার চান্সে যদি একটু শাড়ি টাড়ি পরি, তো খুব ইচ্ছা করছে আজকে শাড়ি পরে একটু জলটা ঢালবো। ঘরেই তো ঢালবো, বাইরে তো যাবো না, ঘরে যে শিবলিঙ্গ আছে সেটার মধ্যেই ঢালবো। তো চলো দেখি আগে সিলেক্ট করি কি শাড়ি পরা যায়। কারণ ধোয়া শাড়ি পরতে হবে না, ভালো দেখে দেখি ধোয়া শাড়ি কি আছে একটু নর্মাল মধ্যে, কমফোর্টেবলের মধ্যে, তাহলে ওটাই পরবো, ওটা পরেই পুজোটা দেবো। চলো দেখি আগে।
দেখো আমি পুরোপুরি রেডি। আমি এই শাড়িটা পরেছি এইভাবে বটল গ্রিন কালারের। এটা বটল গ্রিন, জানি না ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে, এটা বটল গ্রিন কালারের শাড়ি। তো এটাই পরে নিলাম। আমার লুকটা কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। অনেকদিন পরে সাজলাম, মানে সাজলাম বলতে চুলটা এইভাবে একটু আটকে নিলাম, টিপ পরলাম, কাজল লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি আর পাউডার লাগিয়েছি মুখে, আর কিন্তু কিচ্ছু না। তো অনেকদিন পরে ইচ্ছা হলো শাড়িটা পরে, একটা মারটা পরেছি। কেমন লাগছে আমাকে জানিও। আর আশা করি এখন একটু মানে জাস্ট 5 মিনিটের জন্যই সাজা। এখন গিয়ে একটু ঠাকুরের কাছে মানে জল ঢালবো, একটু প্রণাম করবো, ঘিয়ের প্রদীপ জ্বালাবো, আবার তো তারপর খুলে দেবো। 1-2টা দেখি রিলস যদি বানাতে পারি, কারণ এমনি তো বানানো হয় না, একটু রেডি হয়ে আছি, হয়তো বানাবো। তো চলো আগে পূজাটা দিয়ে নিই, পূজাটা দিয়ে তারপরে আসছি। এই যে দেখো আমাদের ছোট্ট ঠাকুরঘর মা সব জোগাড় জান্তি করে দিচ্ছে। পুজো দেবো, আমি শাড়িটা পরে এখানে দাঁড়িয়ে আছি, মা দুধ টুধ এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে, এখন আমি জল টল ঢালবো ওই জন্যই। পুজো দেওয়া হয়ে গেল, পুজো টুজো দিয়ে এখন আসলাম ঘরে, একটু বসলাম, মেয়েকেও স্নান করে দিয়েছি। ওই যে আমার মাম্মা চলে এসেছে। বাবা বন্ধ করো এটা। আমার মাম্মা ছোনো না, একটা জামা পরেছে, তোমার থেকে তো বড় হয়ে গেছে বাবা প্যান্টুটা। আচ্ছা, নতুন ছিল, এটা পরেনি, এটা এই হাফ জিন্স প্যান্ট, আর এটা বেলটা খুলে দিলি, আর এটা টপ পরেছে। কেমন লাগছে আমার মাম্মাকে সবাই একটু বলবে, হ্যাঁ বাবা আমাকে কেমন লাগছে? দারুণ লাগছে। কান্নাকাটি মা, তোমাকে শুনুন লাগছে, আমাকে ভালো লাগছে না। ভালো না তো, ভালো না, আমাকে অন্যটা পরাও না। তোমার নতুন জামা পরিয়ে দিচ্ছি না, তাহলে আর নতুন কেন? তাহলে ওই জামাটা, কোন জামাটা? এই জামাটা এখানে বুঝছি। আর তুই ঘরের অবস্থা কি করছিস? সেগুলো ফেলে টেলে কি করছিস সেগুলো? হ্যাঁ, মানে কোনো সময় ঘর গুছানো রাখা যাবে না, ইম্পসিবল। চলো তাহলে এখন দেখি, একটু পরে শাড়িটা একটু পরে খুলে দেবো, কিছুক্ষণ থাকুক পড়া, কয়েকটা রিলস বানালাম, নানা থাকুক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো এখন প্রসাদ মানে খেলাম, আমি খেলাম, আর মেয়ে খাচ্ছে প্রসাদ। খেলাম একটু ছাতুর শরবত খেলাম। তো আমি ওকে বলছি বাবা দেখো, আমি তারপর আবার জিজ্ঞেস করলাম তুমি কি খাচ্ছ, তাই বলছে মা আমি নিম্বুড়া খাচ্ছি, নিম্বুড়া। হ্যাঁ, লেবুকে একটা লেবু পেয়েছি, লেবুটা খাচ্ছিল। তো খেয়ে দিয়ে নিক, তারপরে তো আবার তোমার সাথে দেখা হবেই। তো দেখো আমার মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আলু সিদ্ধ ভাত খেলাম ঘি দিয়ে, খেয়ে নিয়েছি। আমার মাম্মারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে না মাম্মা? তুমি কিতে ভাত খেয়েছো? ঝাল ঝাল হলো লঙ্কা আলু সিদ্ধ ভাত, আর পাঁপড় ভাজা। এখন মাম্মাকে ঘুম পাড়াবো, আমি একটু মাম্মার পাশে শুবো না মাম্মা? আমি একা ঘুমাবো। একা ঘুমাবে? তাহলে তো তোমার ঘুমো হয়ে গেছে। আমি ঘুমাচ্ছি তো। আর যে পার্সেলগুলো অর্ডার দিয়েছিলাম না, সব চলে এসছে। আমি তো অর্ডার দিয়েছি, আমার তো অর্ডার দেয়নি। ফটো শোনো, ওর অর্ডার দেওয়া হয়েছে, আমার অর্ডার দেওয়া হয়নি। তো পার্সেলগুলো চলে এসছে, তো ওগুলা নিয়ে রাখলাম, পরে ওটার ভিডিও করব, নিশ্চয়ই করব। তো এখন চলো আগে মেয়েকে ঘুম পাড়াই, আমি যদি একটু ঘুম পাই ঘুমাই। তখন একবার 5 মিনিটের জন্য চোখটা বন্ধ হয়ে এসেছিলো, মেয়ে ফট করে ডাকলো মাম্মা ক্ষুধে পেয়েছে। ওই শুনে ফটাফট উঠে আগে মেয়েকে খাওয়ালাম, মেয়ের সাথে সাথে আমিও 3-4 বার খেয়ে নিলাম, ব্যাস আমারও হয়ে গেল। তারপরে দইয়ের শরবত একটু খেলাম, দইয়ের শরবত খেলাম, ব্যাস। আর এখন পেটে জায়গা নেই, এখন ঘুমিয়ে পড়বো। মেয়েকে আগে শোয়াই দেখি, ঠিক আছে চলো, পরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হলো। আমি দুপুরবেলা যেরকম বলেছিলাম ঘুমিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবেলা ওই ঘিয়ের প্রদীপ দিলাম মেয়ের নামে, ওটা দেওয়া হলো, ওটা দেওয়া হলো। তো মেয়ে এখানে বসে আছে, একটু করে খাওয়াবো। আমার খিদা পাচ্ছে, দেখি কি খাওয়া যায়। তো চলো আগে কিছু খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যাবেলা খাওয়ারের জন্য চলে এলাম, আমি আর মেয়ে একসাথে খাচ্ছি, আর খুব ভালো একটা জিনিস খাচ্ছি, সেটা দেখবে তোমরা। হচ্ছে সাবু মাখা, দারুণ হচ্ছে, কলা দিয়ে, আম দিয়ে, আঙুর দিয়ে, ফল টল দিয়ে মা মেখেছে। আর একটু যদি নারকেল হতো এটার মধ্যে, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার মেয়েও এটা খাচ্ছে,
আর আমার মেয়ে আগে করে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, আমি খুব একটা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে সাংঘাতিক পছন্দ করে। তো আমি একটার মধ্যেই নিলাম, একটু বড় বাটিতেই নিলাম, আর ও খাচ্ছে আমিও খাচ্ছি। তো চলো আগে খেয়ে নিই, প্রসাদটা খেয়ে নিই, এনজয় করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো, আমি তোমাদেরকে বলি না ডেলি পিসির ঘরে লুডোর আসর বসে, এটা আমার পিসির ঘর। তো এখানে মা, পিসামণি, ওটা আমার নোয়া পিসি, তারপরে এই পাশে আমার সেজো পিসি, এটা আমার মেজো পিসির ছেলে। আর এই যে আমার মেজো পিসি, আর মেজো পিসির পেছন পেছন আমার মাম্মা। ও তো গুরু গুরু যেখানে কি অকাম করা যায় পেছন পেছন ঘুরে বেড়ানো, মানে ধান্দায় থাকে, ওটাই করছে ও। তো এখানে দেখো সবাই তো লুডো খেলছে, ভালোভাবে খেলছে, চাও খাচ্ছে। না দুইটাই আসর জমে গেছে, ভাই ওদিকে মোবাইল দেখছে, আমি বসে বসে বোর হচ্ছি, কি করব ভালো লাগছে না। তো এদিক ওদিক কি করব, বসেই আছি, ভাবছি ঘরেই চলে যাব নাকি। এভরিওয়ান, কি করছো তোমরা? এখন বাজে 8:16 মতো। আমি পিসি ঘর থেকে চলে আসলাম। ওখানে মারা লুডো খেলছে, আমি বসে বসে বেকার বেকার বোর হচ্ছি। আর আমার মেয়েটা এত জ্বালাচ্ছে, দুষ্টামি করছে, ওদেরকে খেলতে দিচ্ছে না, গুটি টুটি নিয়ে এখানে ফেলে দিচ্ছে, ওখানে ফেলে দিচ্ছে। ওই জন্য নিয়ে চলে আসলাম ওকে নিয়ে। এখন ঘরে কিছু বাসন টাসন আছে, ওগুলো মাজবো। এই যে সব বাসনগুলো আছে, এগুলো মাজতে হবে। আচ্ছা আর দেখো, এখানে আমি সব সকালে পরিষ্কার করলাম, মাকে আমি বললাম মা কিচ্ছু রেখো না, এখানে কিচ্ছু রেখো না, তাও দেখো যা কার তাই। জলের বোতলটা থাকবে, হটপটটা থাকলে এগুলো সব আমি অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। বাটিগুলো জায়গায় রেখে দিয়েছিলাম। একটা জিনিস একটা জায়গায় নাই, ভুলভাল জায়গায় হয়ে গেল, আর কি করা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। তো চলো টাটা, বাই বাই, সি ইউ।